ছোট ভাই মারছে আমায়। চালিয়ে যাও ফাটাফাটি। এবার অনেক হয়েছে। ফাটাফাটি কিসের? তোরা তিনজন কে? সকালে জোরদারের মাথায় আটার কৌটো পড়ে গিয়েছিল, তখন আমি টের পেয়েছিলাম এই স্মৃতিশক্তি যেতে চলেছে। আরে স্মৃতিশক্তি যায়নি গাধা, আমি জিজ্ঞাসা করছি তুই কে? ও হলো চিমটি কুমার, আর ও হলো খুশি কুমার, আর আমি হলাম লাথি কাকু। আরে আমি এখন মজার মুডে নেই, প্রশ্নের সঠিক জবাব দে। এটা কেমন তোর প্রশ্ন? এ হানি, এটা বানি, আর আমি শ্রীমান পোপাট। না, এরা বেড়াল আর তুই পোপাট, আর আমি ডগি। হ্যাঁ সে তো ঠিকই। কোন অ্যাঙ্গেল থেকে কোন বেড়াল জিমে এক্সারসাইজ করে আর কোন পোপাট পেট ফুলিয়ে ফুলিয়ে কপাল ভাতি করে? ভাই তুই আমার ভাত মারার চেষ্টা করিস না। না, এদের আমি বোঝাতে এসেছি যে আমরা প্রাণী, কারণ কিছুক্ষণ আগে এটা আমাকে বোঝানো হয়েছে। আমি ছাড়া এই শহরে কে সেই জ্ঞানী যে ফ্রিতে জ্ঞান বিতরণ করছে? আমি ডগিজদের সেমিনারে গিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান। আরে তুই এখানে কি করছিস? হ্যাঁ সেমিনার অ্যাটেন্ড করতে এসেছি, আমিও তো ডগি তাই না? কোন অ্যাঙ্গেল থেকে? ডগির আবার স্কুটার চালায় নাকি? ও এ তো আবার গাড়িও চালায় মনে হচ্ছে। আমাদের কাজ হলো গাড়িতে বসে শুধু জানলা দিয়ে মুখ বের করা। হ্যাঁ তুই গাড়ি চালাস, রান্না করিস, ঘরদোর পরিষ্কার করিস, এসব কি ডগিদের কাজ নাকি? হ্যাঁ না, ওই বল বল বল, শেষবার কবে ঘেউ করেছিলি? আর শেষবার কবে কামড়েছিলি তুই আর নিজেকে ডগি বলিস? হ্যাঁ যা বেরো এখান থেকে। এখন এই প্রশ্নটাই তোদের জিজ্ঞাসা করছি, শেষবার কবে বেড়াল আর পোপাটের মতো বিহেভ করেছিলি? আমাদের অমন বিহেভ করার কি দরকার আছে? হ্যাঁ হ্যাঁ কোনো দরকার নেই। আছে, ভেবে দেখ, যখন আমরা ডগি বেড়াল আর পোপাটের মতো থাকবো তখন কিটি, সুইটি আর পিঙ্কির কত ভালো লাগবে। জোরদার, কথাটা কিন্তু মন্দ বলেনি ভাই। হ্যাঁ, এবার এক সপ্তাহ ধরে আমরা প্রাণীদের মতোই বিহেভ করব। ওকে, প্রমিস কর। প্রমিস। আরে এক হপ্তাহ কেন? যতক্ষণ তুই মানা না করছিস আমরা ততক্ষণ জানোয়ারের মতো বিহেভ করব। তাহলে চল আমার সঙ্গে, আমি দেখাবো কি করতে হবে। নে শুরু হয়ে যা। হ্যাঁ ভাই, কিছু পাবলিক আছে যাদের শান্তির জীবন পছন্দই নয়। আগামী এক সপ্তাহ পর্যন্ত এদের ব্যান্ড নয়, অর্কেস্ট্রা বাজবে। হানি, স্টোর রুমে ইঁদুর আছে আর তুই বেড়াল, তোকে ওই ইঁদুর ধরতেই হবে। আমাদের হবে না। চেষ্টা করার আগে যে পরাজিত হয়। জ্ঞান নয়, তুই পোপাট, মুখস্থ বলা পোপাট, শুধু একটা কথাই বলবি, খিদে পেয়েছে লঙ্কা দাও। নে শুরু হয়ে যা। খিদে পেয়েছে লঙ্কা দাও, খিদে পেয়েছে লঙ্কা দাও, খিদে পেয়েছে লঙ্কা দাও, খিদে পেয়েছে লঙ্কা দাও, খিদে পেয়েছে লঙ্কা দাও। ওই যে ইঁদুর, চল তুইও শুরু হয়ে যা। খিদে পেয়েছে লঙ্কা দাও। কি দেখছিস? ধর ওকে। হানি, প্রুফ কর যে তুই আসল বেড়াল। ওই মা নয়, ইন্দুমা, মানে ইঁদুর। ধর ওটাকে।
ছোট ভাই মারছে আমায়। ধরে ফেলেছি। আরে হানিকে ধরতে হতো। আমিও বিল্লা, ইঁদুর ধরা আমার অধিকার, তাই না পোপট? খিদে পেয়েছে, লঙ্কা দাও, লঙ্কা দাও, লঙ্কা দাও। ইঁদুর ছাড় বানি, তোর জন্য অন্য কাজ আছে। কি? বেড়ালরা অন্যদের ঘরে ঢুকে দুধ খায়, তোকেও চিন্টু পালোয়ানের ঘরে ঢুকে দুধ খেতে হবে, বুঝে গেছিস? অন্য পাড়ায় কেন? এখানে তোকে সবাই চেনে, উল্টে তোকে সবাই দুধ দেবে, সেই জন্যে। দুধ গরম তো। চিন্টু পালোয়ান, পালোয়ানে দুধ ফেলছিস? আয় তবে। বেড়ালরা বক্সিং করে না। বন্ধুরা, আরে তুই চামচিকে নোস, তুই বেড়াল, উল্টে কেন ঝুলছিস? নিচে আয়। দেখেছিস তোদের অবস্থা, তোদের মধ্যে প্রাণীদের গুণ শেষ হতে চলেছে। আমি ঠিক করছি তো। খিদে পেয়েছে, লঙ্কা দাও, লঙ্কা দাও, লঙ্কা দাও। ছোট ভাই, আমাদের তো অবস্থা খারাপ হয়ে গেল। এক সপ্তাহ ধরে কি করে করব? আরে আমি যদি আর 1 ঘন্টা জ্ঞানের ফান্ডা না দিই তবে দম বন্ধ হয়ে যাবে। কোনো প্রশ্ন? জোরদারকে করা প্রমিসও তো ভাঙতে পারবো না। ভাঙা যাবে না প্রমিস। ওকে, খিদে পেয়েছে, লঙ্কা দাও। আরে থাম রে ভাই, এখন কিছু একটা করতে হবে যাতে জোরদার এসব করতে না করে। হ্যাঁ, কিন্তু কি? এখনো জানি না, ভেবে দেখছি। চল। তোকে এবার দেখাবো মজা। দেখলি ওই লোকটাকে কিভাবে আমি ঘেউ করলাম? জোরদার, অন্য পাড়ার ডগি। হ্যাঁ, তাতে কি? এটা তোর এলাকা। ভাব, তুই এদের ভয় দেখিয়ে নিজের এলাকা থেকে তাড়াবি। তুই প্রুফ করতে পারবি যে তুই ডগি, আর ডগি কমিউনিটিতে তোর সম্মান বাড়বে। ঠিক বলেছিস। এবার দেখ ডগির মতো কেমন বিহেভ করি আমি। ওই, এখানে কি করতে এসেছিস বুক ফুলিয়ে? আমি তো পা ছুঁয়ে আশীর্বাদ নিতে এসেছিলাম, যেতে দাও। তাহলে আশীর্বাদ তো নিয়ে যা বুক ফুলিয়ে। বাঁচাও। বাঁচা আমায়। মাথা খারাপ হলো নাকি? বিল্লারা কুকুরকে অ্যাটাক করে না। 1 সপ্তাহের জন্য আমি আর হানি বিল্লাই থাকবো। আরে পোপট, কিছু তো বল। খিদে পেয়েছে, লঙ্কা দাও, লঙ্কা দাও, লঙ্কা দাও। খিদে পেয়েছে, লঙ্কা দাও। ওই।
জোরদার তুই ডগি লর এদের সাথে আর তারাও দের আমরা প্রমিস ভাঙতে পারবো না। আরে আরে চুলোয় গেছে প্রমিস, আমায় বাঁচা বাঁচা। ওই, পালাও এখান থেকে বুক চিতিয়ে। ধন্যবাদ বন্ধুরা। ভাব আমরা যদি সত্যি আজ বিল্লার পোপাট হতাম তবে তোর কি হতো? আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল বন্ধুরা। আমরা যেমন আছি সেটাই ঠিক। কাউকে দেখাবার জন্য যে কাজ করে তাকে বোকার হদ্দ বলে। জুস জুসি হয়, সুপ সুপি হয়। কোনো প্রশ্ন? জ্ঞান দিতে পেরে ভীষণ শান্তি পেলাম। বানিকে থ্যাঙ্কস বল। যদি বানি বুদ্ধি না খাটিয়ে ডগিদের হাতে জোরদারকে পিটানি না খাওয়াতো তবে এক সপ্তাহ পর্যন্ত আমাদের এভাবেই থাকতে হতো। গাধা বানি, এখন তো প্রমিস শেষ হয়ে গেছে তাই না? তবে জোরদার কেন প্রুভ করতে চাইছে যে ও ডগি? কারণ তুই প্রুফ করে ফেলেছিস যে তুই একটা গাধা। কোনো প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ কোনো দরকার নেই।